আমরা একটা নতুন রাইস কুকার এখন খুলব। রাইস কুকারটা কিভাবে এলিমেন্ট চেঞ্জ করা যায় সেই পদ্ধতিগুলো আমরা করব। সেই রাইস কুকারের কত তাড়াতাড়ি এলিমেন্ট চেঞ্জ করা যায় সেইগুলো আমরা করছি। তোমরা ভিডিওটা দেখো। সব কিছু খুলতে হবে না। রাইস কুকারের এলিমেন্ট, হিটিং এলিমেন্ট চেঞ্জ করার জন্য সব কিছু খুলতে হয় না। 3-4টে স্ক্রু খোলার পরেই এলিমেন্টটা অটোমেটিক নিচের দিকে নেমে আসবে। তারপর আমরা এলিমেন্টটাকে চেঞ্জ করব। তোমরা দেখো আমি এলিমেন্টটা কিভাবে খুলছি। দেখো আমরা এখন এলিমেন্টটাকে খুলছি। 3টে এলিমেন্টের মধ্যে 3টে বডির সাথে স্ক্রু দেওয়া থাকে। ওই আগে কানেকশানগুলো খুলে নেব। এলিমেন্টের গায়ে যে কানেকশানগুলো করা আছে সেইগুলো খুলছি। সেইগুলো খোলা হয়ে গেলে তারপর 3টে স্ক্রুবের মধ্যে এলিমেন্টটা আটকানো থাকে। 3টে এলিমেন্ট এই স্ক্রুবের মধ্যে এই এলিমেন্টটা খুলবো। এখন ম্যাগনেটিং থার্মোস্টার খুলছি। ম্যাগনেটিং থার্মোস্টার খোলার পর আমরা 3টে স্ক্রু আছে, 3টে স্ক্রু খুলবো। সেটাও দেখাচ্ছি কিভাবে খুলছি। এরপর নতুন হিটিং এলিমেন্ট লাগাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু দেখো কত তাড়াতাড়ি কাজটা হতে পারে। এগুলো ফলো করলে নিজেরাও করতে পারবে, এমন কোনো ইয়ে নয়। দেখো এলিমেন্টটা খুলে দিয়েছি। এই ম্যাগনেটিং থার্মোস্টারটাকে চেপে বার করছি। করার পর আমরা এটাকে বার করে নিলাম। ধরো বার করে নিয়েছি। নেওয়ার পরে এবার যে চেপে দিয়েছিলাম কয়েলটা, মানে ম্যাগনেটিং থার্মোস্টারটা, সেই থার্মোস্টারটাকে আমরা সোজা করে নেব। সোজা করার পর সেটাকে আমরা নতুন হিটিং প্লেট, এই যে দেখো সোজা করছি। এই যে এটাকে চেপে গেছে, এটাকে সোজা করে নিলাম যাতে আমাদের ঢোকানোর পর ওটাকে লকে ভালো করে আটকানো থাকে। যদি আটকানো লুজ থাকে তাহলে ঠিক প্রপারলি কাজ হবে না, অটোকাটো সমস্যা দেখা দেবে। এবার আমরা এটাকে নতুন কয়েল লাগালাম। এই যে এখন যেটা কাজ করছে এটা কিপ ওয়ার্ম কয়েল। এই কয়েলটার ওয়াটেজ 40 ওয়াট। আর এই কয়েলের কাজ অটো কাট হয়ে যাওয়ার পর কিপ ওয়ার্ম যেই অপশানটা থাকে তখন এই কয়েলের কাজটা করে। এই 40 ওয়াটে হালকা টেম্পারেচার হতে থাকে, কয়েলটা গরম হয় হালকা টেম্পারেচারে, মানে হিটিং কয়েলটা গরম থাকে তোমার, হালকা টেম্পারেচারে থাকে। এবার আমরা কয়েলের নাট দুটো আটকিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ম্যাগনেটিক থার্মোস্টারটাকে লাগাবো। ওটা লাগাতে গেলে ঠেলে ঢোকাতে হবে। ঢোকানোর পর ওটাকে ওই দুটো পাতি করেছিলাম সেই পাতি দুটো চেপে দেবো। এই যে দুটো পাতি দেখো চেপে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ফিটিং করে নেব। ব্যাস, আমাদের হিটিং কয়েল এই এলিমেন্ট চেঞ্জ করার পদ্ধতি এইভাবে করতে হবে।